আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি নিঃসন্দেহে ভালো আছেন। তো আজকে পুরো ভিডিওটি দেখবেন। আমি আশা করি একটা লোমহর্ষক ঘটনা আপনারা জানতে পারবেন। ঘটনার শুরুতেই সেই ব্যক্তির একটু অতীতের ব্যাকগ্রাউন্ড আমরা একটু জেনে আসি। তো আমি বলতেছিলাম, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন মিল্টন সমাদ্দার দিনমজুর থেকে সে ঢাকা শহরে এসে কিছুদিন এখানে সেখানে কাজ করে চাকরি করে যখন ব্যর্থ হয়েছে তারপরে বিয়ে করছে একজন নার্সকে। তারপরে এই মিল্টন সমাদ্দার কী করছে দেখেন, যারা রাস্তার ধারে অনাহারে মানে পড়ে থাকে, অনেক রোগাচ্ছন্ন ব্যক্তি, বৃদ্ধ লোক রাস্তার ধারে পড়ে আছে, যাদের দেখার কেউ নেই, হ্যাঁ, যাদের একবেলা খাবার জোটে না, অসহায়, দারিদ্র এবং ভিক্ষুক থেকে শুরু করে মানে একদম সমাজের সর্বনিম্ন স্তরের মানুষগুলো যারা রাস্তায় অবহেলিতভাবে পড়ে থাকে, তাদেরকে নিয়ে এসে সেবা যত্ন করে এবং সেটা ভিডিও ক্লিপ ফেসবুকে আপলোড দেয়। সেগুলো দেখে মানুষ, দেখার পরে মানুষজনের কাছে সে টাকা চায় যে আপনারা দেখেন এই অসহায় দারিদ্র ব্যক্তিকে সহায়তা করেন। তো মানুষজন কিন্তু যে কোনো ব্যক্তি দেখলে তাকে কিন্তু সাহায্য সহযোগিতা করবে এবং করেওছে। দেশ বিদেশের অনেক মানুষ তাকে সহযোগিতা করছে এবং সে কিন্তু এখন কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। তো এই সেই মিল্টন সমাদ্দার, যাকে গতকালকে ডিবি পুলিশ গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে অভিযোগ আসছে যে, আমরা যতটুকু জানতে পারলাম গণমাধ্যম থেকে, প্রায় 950 মানুষ মাটি দিয়েছে, কিন্তু তার কাছে কাগজপাতি আছে মাত্র 50-60 জনের, এরকম একটা আমরা তথ্য পেয়েছি। এই মিল্টন সমাদ্দারের আপনার ফেসবুকে ফলোয়ার দেখলাম আমি 16 মিলিয়ন। চিন্তা করতে পারেন 16 মিলিয়ন মানে কি? 1,60,00,000 মানুষের সে ভালোবাসা অর্জন করছে এই অনলাইন জগৎ থেকে। তাহলে একটা ভিডিও আপলোড দিলে, যে কোনো একটা ব্যক্তির, মুমূর্ষু রোগীর ভিডিও যদি সে আপলোড দেয়, এই 1,60,00,000 মানুষের মধ্যে নিম্নত ধরেন যে 1 কোটি মানুষ দেখবে, আমি 60 লক্ষ বাদই দিলাম, তাহলে 1 কোটি ভিউ হলে তার একটা ভিডিও থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম। তাহলে ওই ইনকাম দিয়ে সে কিন্তু ওই রোগীর চিকিৎসা করে নাই। সে ওই রোগীর চিকিৎসা করলে সে কিন্তু একদম সুস্থ হয়ে যেত। দেখেন, আরও চাঞ্চল্যকর কিছু তথ্য আছে। এই যে ব্যক্তিগুলো যে সে নিয়ে এসে পরিচর্যা করার পরে তারা যখন সুস্থ হয়, তখন সে করে কি, কিডনি কেটে নিয়ে, মানে এটা তার পরিকল্পনা মাফিকই যে কার কোন দিন কাটা হবে, কার কোন দিন অপারেশন করা হবে, সেই দিনই তাকে নিয়ে যায়। আপনি অপারেশন করলে তাহলে 2টা কিডনি যদি একটা মানুষের থেকে নিয়ে নেওয়া হয়, তাহলে সে মানুষ কি বাঁচবে? সে পরের দিনই দেখবেন যে ডেড। আর এই বডিগুলো পাঠাতো পাশেই যে একটা মসজিদ ছিল, সেই মসজিদের হুজুররাই গোসল করাতো। তারা দেখতো খেয়াল করে যে প্রত্যেকটা রুগীরই এরকম কাটা। তো তারা যখন বলছে, তখন কিন্তু সে ওখানে আর ওই লাশগুলো পাঠায়নি, সে নিজেই রাতারাতি লাশগুলোকে দাপন করে দেয়। এই হচ্ছে তার মানে ভালোর ছদ্মবেশে সে খারাপ একটা নির্যাতন করছে। এবং আশেপাশের লোক যারা আছে তারা বলে যে রাতের 11টা-12টার দিকে ওই বৃদ্ধ মানুষগুলো খুব মারধর করে, খুবই কান্নাকাটি করে। তারা যখন এগিয়ে যায় তাদেরকে ঢুকতে দেয় না। তার কিছু বাহিনী আছে, মানে যারা ওই পরিচর্যার দায়িত্ব আছে, তার সাথে থাকে। তারা আসলে আশেপাশের লোক বলতেছে যে প্রত্যেকটাই হচ্ছে তার ক্যাডার বাহিনী, তারা প্রত্যেকজনই হচ্ছে গুন্ডা। তারা মানুষকে কথা বলার আগেই, বুঝে ওঠার আগেই মারা শুরু করে দেয়, এরকম অবস্থা। এই যে ফেসবুকে ভিডিওগুলো আপলোড দেয়, সেটা থেকে কিন্তু এরকম ফেসবুক, ইউটিউব থেকে সে কোটি কোটি টাকা কিন্তু হাতিয়ে নিছে এবং মানুষ কিন্তু সাহায্য সহযোগিতা করে। এই জন্য মিল্টন সমাদ্দার কিন্তু অল্প সময়ের মধ্যে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। এই টাকাগুলো কিন্তু সম্পূর্ণ আপনি আমার দানের টাকা। এগুলো কিন্তু ওই অসহায় ব্যক্তিদের মাঝেই খরচ করার কথা ছিল। 1 টাকাও কিন্তু সে তাদের মাঝে খরচ করে না, তাদেরকে হালকা একটু খাইতে দেয় এবং তাদের চিকিৎসা, এই যে অপারেশন করে, সে কিন্তু তার নিজের টিম দিয়ে, কোনো ডাক্তার না, কিছু না। তাহলে বলেন, এর চাইতে ডাকাত আর কি দেশে আছে?
আমরা আগে জানতাম যে মিল্টন সমাদ্দার ভালো একজন মানুষ, ভালো কাজ করতেছে। ওল্ড অ্যান্ড চাইল্ড কেয়ার নামে একটা প্রতিষ্ঠান গড়ে আছে, এটা সম্পূর্ণ জনমানুষের জন্য। কিন্তু সে ব্যক্তির দেখেন পেছনে কি বেরিয়ে আসতেছে। তো ডিবি যেহেতু তাকে ধরছে, আরও অনেক চাঞ্চল্যকর তথ্য কিন্তু বেরিয়ে আসবে, যেগুলো আমরা জানতে পারবো। এই মিল্টন সমাদ্দার এতদিন মানুষকে কিন্তু বোকা বানাইছে, ঠিক আছে? বোকা বানিয়ে কিন্তু এই কর্মকাণ্ডগুলো সে করে গেছে। তো আমরা যারা দূর থেকে জিনিসগুলো দেখতাম, আমরা মনে করতাম যে তার মতো ভালো মানুষ নাই, সে অনেক একটা ভালো মহৎ কাজ করতেছে। কিন্তু আসলে ভালো মানুষ সেজে সে ভেতরে অমানসিক নির্যাতন করছে। টর্চার সেল ছিল তার। আত্মীয় স্বজন রুগী দেখতে গেলে, তাদের বাবা মা যারাই থাকে তাদেরকে দেখতে গেলে তাদেরকে মারধর করা হতো। সেগুলোরও কিন্তু ভিডিও ফুটেজ আমরা দেখলাম। তো এর চাইতে খারাপ ব্যক্তি বাংলাদেশে আছে বলে আমি মনে করি না। এবং মানুষের সিম্পেথি নিয়ে এসে ছলনা করেছে। মানুষকে অসহায়ত্বের ভিডিও দেখে সে প্রচুর টাকা ইনকাম করছে ফেসবুক, ইউটিউব থেকে, এবং দেশ বিদেশ থেকে অনেক লোক তাকে সহযোগিতা করেছে। এই টাকাগুলো সে নিজের অ্যাকাউন্টে ভরে রাখছে এবং তাদের জন্য ভালো কোনো ডাক্তার মানে ইউজ করে নাই, সে নিজেই অপারেশন করছে। এরকম কোনো ডাক্তারদের সে কোনো অপারেশন করে নাই বা কোনো ডাক্তারদের সে কোনো চিকিৎসা তাদের দেয় নাই, সে নিজেই গণমাধ্যমে স্বীকার করেছে এগুলো কথা। তো এর চাইতে বড় আর সাক্ষ্য কী নেবেন বলেন? তো আমাদের বাংলাদেশে এরকম আরও অনেক চাইল্ড কেয়ার বা বৃদ্ধাশ্রম আছে। আমি মনে করি প্রত্যেকটাতেই সরকারের প্রশাসন যারা আছেন, যারা গণমাধ্যম কর্মী আছেন, তাদের খোঁজখবর নেওয়াটা খুবই জরুরি। তাদের আসলে সঠিক কেয়ার হচ্ছে কিনা সেটা আসলে তদারকি করা জরুরি বলে আমি মনে করি। তো আমার এই ভিডিও যারা যেখান থেকেই দেখবেন, ভিডিওটি যাতে পুরো দেশ বিদেশ ছড়ে যায়, আপনারা ভিডিও বেশি বেশি শেয়ার করে দেবেন। এই মিল্টন সমাদ্দারের তথ্যগুলো ফাঁস করে দেবেন, যাতে সবাই এই জিনিসটা জানতে পারে। তো এতটুকুই। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।